ধর্মের বিনাশ অনিবার্য। পুত্র বিদুর, আমি বহু বছর ধরে এই সিংহাসনের রক্ষা করে চলেছি, সংঘর্ষ করেছি নিরন্তর, যাতে হস্তিনাপুরে ধর্মের বাস অনড় থাকে। এত বিপত্তির সম্মুখীন হয়েও কখনো ধৈর্যচ্যুতি ঘটেনি, কারণ হৃদয়ে আশা ছিল যে একদিন ঈশ্বর অবশ্যই সহায় হবেন। বিচিত্র বীর্যের মৃত্যু, ভগবান শ্রী পরশুরামের সঙ্গে যুদ্ধ, পাণ্ডুর বনবাস, আর তারপর পাণ্ডুর মৃত্যু, দুর্যোধনের জন্ম, মাতা সত্যবতীর সন্ন্যাস। আমি এত কিছু ঘটার পরেও ধৈর্য হারাইনি, কিন্তু এবার আমার ধৈর্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি যুধিষ্ঠিরের কাছে এমন আশা করিনি। তাতশ্রী, আপনি আজও আপনার ধৈর্য হারাবেন না যেন। আপনাকে আধার করে হস্তিনাপুরের সামর্থ্য দাঁড়িয়ে আছে। মাত্র একটি ইট শিথিল হয়ে গেলে সমগ্র ভবনের পতন হয় না তাতশ্রী। যুধিষ্ঠিরের এই কার্যকে আপনি অনাচার এবং অধর্ম জ্ঞান করছেন, আমি মানছি। তথাপি তাতশ্রী, তার অন্য সকল সদ্গুণ বিচার করুন। মৌন হও বিদুর, মৌন হও। একটি ইটও খসে গেলে ভবনের ভাঙনের আরম্ভ হয়। যুধিষ্ঠিরের এই অনাচার আমি কখনোই স্বীকার করতে পারবো না, কখনোই না। ওই দেখো, জানো তুমি রাষ্ট্রের সিংহাসন আর রাষ্ট্রের ধ্বজার মধ্যে কি বিভেদ? সিংহাসন সামর্থ্যের প্রতীক হয়, আর ধ্বজা রাষ্ট্রের আশার। যথার্থ বলেছ বিদুর। রাষ্ট্রের আশার প্রতীক এই ধ্বজা। পবনের সামনে হার কখনো মানে না। রাজারও এমনই হওয়া উচিত বিদুর, যে সংকটের মুখে ঊর্জায় ভরে যায়, সেই সংকটের সঙ্গে যুদ্ধ করে, সেই সংকটকে ভয় পেয়ে অধর্ম আর অনাচারের শরণ না নেয়। যখন এই ধ্বজা পবনের তালে নাচা বন্ধ করে দেয়, তখন তার এই অর্থ হয় যে এই ধ্বজা ছিন্ন। আর যখন এক রাজা অধর্ম আর অনাচার স্বীকার করে নেয়, তখন এটাই বুঝে নিতে হয় যে তার সামর্থ্য বিনষ্ট হয়ে গেছে। আর আজ যুধিষ্ঠিরের সামর্থ্য আজ বিনষ্ট হয়ে গেছে বিদুর। আর এখন এই রাজ সিংহাসনের উপর যুধিষ্ঠিরের বসার আর কোনো অধিকার নেই। যদি পিতামহ আমাদের এই কার্যকে অনাচার নাম দিয়ে আমাদের বহিষ্কার করেন আর দুর্যোধনকে রাজা করেন,
আমাদের সেই আদেশ মান্য করতে হবে। সর্বসমক্ষে পিতামহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন, তখন কেন আমরা হস্তিনাপুর ত্যাগ করলাম না জ্যেষ্ঠ? আমাদের তো সেই লাঞ্ছনার পরেই হস্তিনাপুর ত্যাগ করে চলে যাওয়া উচিত ছিল। আমরা আমাদের ভবনে এলাম কেন? এ যে আমাদের গৃহ ভীম। গৃহ তাকে বলে যেখানে অধিকার থাকে জ্যেষ্ঠ। আর ভ্রাতা ভীমও তো তাই বলছেন, যেভাবে এটা আমাদের গৃহ বলেই আমরা ফিরে আসলাম, সেইভাবেই সিংহাসনের উপর আপনারই অধিকার আছে জ্যেষ্ঠ। সেই অধিকার আপনাকে দাবি করতেই হবে জ্যেষ্ঠ। আর আমাদের হৃদয়ও তো বিশুদ্ধ জ্যেষ্ঠ। যেই কার্যকে পিতামহ অনাচার মনে করছেন, সেই কার্যে মহর্ষি ব্যাসদেব কিন্তু কোনো অনাচার খুঁজে পাননি। এই পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উদয় হয়েছে জ্যেষ্ঠ ভ্রাতা। যদি আমরা পিতামহের তেমন কোনো আদেশ মান্য করি, তবে কিন্তু জগতে এটাই প্রতিপন্ন হবে যে আমরা পাপ করেছি। দ্রৌপদী পাপ করেছে। পিতামহের তেমন কোনো আদেশ মান্য করি, তবে কিন্তু জগতে এটাই প্রতিপন্ন হবে যে আমরা পাপ করেছি। দ্রৌপদী পাপ করেছে। আমরা দ্রৌপদীর চরিত্রে এমন কলঙ্ক লাগতে দিতে পারি না। সেই জন্য আমাদের বক্তব্য আরো দৃঢ়ভাবে রাখতে হবে। কিন্তু পিতামহের আদেশের উল্লঙ্ঘন করাটাও পাপ যে। আর সেটাই ধর্ম সংকট। দ্রৌপদী, তুমি কি মনে করো? ধর্ম সংকটের যে কি অর্থ আমি সেটাই বুঝতে পারছি না অর্জুন। ধর্মের কারণে সংকট নাকি ধর্মের উপর সংকট? এইখানে উভয় ক্ষেত্রে অধিকার হলো ধর্ম, তার উপরে সংকট। আদেশও কিন্তু ধর্ম, আর তার কারণেই সংকট। যদি আপনারা সকলে অনুমতি দেন, তবে আমি পিতামহর সঙ্গে কিছু কথা বলার ইচ্ছা রাখি। কেন? অধিকার আপনার ধর্ম। সেই ধর্মের উপর যে সংকট এসে পড়েছে, তার সমাধান আপনাকে করতে হবে। কাল রাজসভায়। কিন্তু আমাদের উপর যে ধর্ম সংকট, তা তো আমার কারণে।
তার সমাধান আমি করব। শক্তির কথা, ভক্তির কথা, জন্ম জন্মের মুক্তির কথা, জীবনের সারা সার সত্যের কথা, যুগে যুগে দেশে দেশে সৃষ্টির প্রতিভাসে কথা শোনো এই অপার বেদে। এক স্বামী জীবিত থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে যে স্ত্রী, তাকে দুরাচারী বলা হয় নাকি? আর যুবরাজ অথবা যুবরাজের পত্নী যদি দুরাচারী হন, তবে তাদের দণ্ড দেওয়া অনিবার্য হবে। মহাভারত।